আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? কথা শোনা যায় আমার? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আছি ভালোই। ওকে। তো গত দিনে আমরা যেগুলা করেছিলাম, গত দিনের ক্লাসটা সবাইকে দেখতে পারছে? কারো কোনো সমস্যা আছে? গত যে দুইটা ক্লাস, দুইটা ভিডিও দিয়েছিলাম, ডে 15 খুব সম্ভবত, রাইট? কারো কি কোনো প্রবলেম আছে গত ক্লাসে? রাউটিং এবং সাবনেট, স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং এ নাই? কারো প্রবলেম নাই? না ভাই, আমার ওকে। না প্রবলেম থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। টেক্সট হচ্ছে, এটা করে দিই হোয়াইট, রাউটার ব্যাকগ্রাউন্ড করে দিই ব্ল্যাক। সবাই কি শুনতে পাচ্ছে? হ্যাঁ ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো গত দিনের যে ক্লাসের কোনো কারো সমস্যা নাই, তাই তো? যদি সমস্যা না থাকে তাহলে তো আমরা আগায় যাবো আর কি, ঠিক আছে? ওকে। তো মনে হচ্ছে। বাড়াতে হয়। হুম। ওকে, তাহলে আমরা গতদিন আমরা দেখেছি, গত ক্লাসে আমরা দেখেছি কি যে রাউটিং কি, তাই না? আমরা দেখেছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে কি, আজকে আমাদের হচ্ছে ডে 16। তো ডে 15-এ আমরা দেখেছিলাম রাউটিং কি এবং স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং। ওকে। তো স্ট্যাটিক রাউটিং ডিফল্ট রাউটিং নিয়ে যেহেতু কারো কোনো কনফিউশন নাই, তা আমরা কি করব এখন, এই স্ট্যাটিক রাউটিং এবং ডিফল্ট রাউটিং নিয়ে আমরা একটা জাস্ট, আপনি যদি একটা আইএসপি তে, হ্যাঁ, আপনি যদি একটা আইএসপি তে জব করেন, ধরেন আপনি একটা আইএসপি তে জব করছেন কোন পোস্টে? সাপোর্ট ইঞ্জিনিয়ার। ওকে। সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে, ফর টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার, ফর সার্ভিস ইঞ্জিনিয়ার। ওকে। এখন আপনাকে একটা টাস্ক দেওয়া হলো, আপনার সিনিয়র একটা টাস্ক আপনাকে দিয়েছে, যে একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে আপনাকে যেতে হবে। কোম্পানি নেম ধরেন XYZ। এখন এই কোম্পানিতে আপনাকে যেতে হবে। কোম্পানির আপনার টাস্ক হচ্ছে, অর্থাৎ কোম্পানির একটা নেটওয়ার্ক সেট আপ করতে হবে। তো স্মল কোম্পানি আর কি, হ্যাঁ, স্মল কোম্পানি। ওকে। তাই স্মল কোম্পানিতে আপনাকে সেট আপ করতে হবে একটা নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্ক কি হবে? নেটওয়ার্ক ডিজাইন, এই ডিজাইনটাকে বলে, স্মল যেহেতু, এটাকে বলে সোহো। সোহো অর্থাৎ মানে হচ্ছে এখানে স্মল অফিস, আর হো অর্থাৎ হচ্ছে হোম। সোহো হোম অফিস খুব সম্ভবত, সোহো। হ্যাঁ। তো স্মল অফিস বা হোম সেট আপ যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে
এই নেটওয়ার্ক ডিজাইনটাকে আমরা কি বলি, সোহো নেটওয়ার্ক ডিজাইন, অর্থাৎ হোম বা স্মল অফিসের যে ডিজাইনটা থাকে এটাকে আপনার এন্টারপ্রাইজ ডিজাইন আছে, সোহো ডিজাইন আছে, রাইট? ডাটা সেন্টার ডিজাইন আছে, আমরা এটা পরবর্তীতে দেখবো, জাস্ট আমি একটা টার্ম বলে রাখলাম আপনাকে। তো এখন আমার কি হবে, আমার সিনিয়র আমাকে বলে দিয়েছে যে সেখানে আইএসপি থেকে একটা লিংক, আইএসপি থেকে একটা ফাইবার লিংক দেয়া আছে। হ্যাঁ, ফাইবার লিংক ওখানে আছে, অলরেডি ফাইবার লিংক অ্যাসাইন করা আছে। হ্যাঁ, এবং আমাকে আর ওখানে কি আছে, একটা রাউটার আছে। ওকে, রাউটার, ধরেন ব্র্যান্ড হচ্ছে রাউটারের কি, সিসকো। ওকে, সিসকোর এখন আমরা যদি আমাদের এখানে মডেল আছে আপনার 2901, ধরেন সাপোজ এই মডেলটা আছে। সো মডেল জানা আপনার কোন মডেলের আছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনি জেনে রাখলেন আর কি, সিসকো মডেল। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে সুইচ আছে একটা, তা সুইচ কি, এটাও সিসকো। যেহেতু আমরা সিসকো প্যাকেট ট্রেসারই করবো, সেক্ষেত্রে আমরা সিসকোই ধরছি। এখন আমাদের এখানে সিসকোর সুইচ আছে 2960, এটা মডেল। এরপরে ওখানে কি আছে, এখানে আপনার ধরেন 50টা পিসিএস, 50 পিসেস পিসি আছে। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এটা কনফিগার করে দিতে হবে। তা কনফিগার করতে গেলে আপনাকে কি কি লাগবে, রাইট? অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার আপনার রিকোয়ারমেন্ট কি কি, অর্থাৎ আপনি কি নিয়ে যাবেন এখান থেকে। ফার্স্ট অফ অল আপনি কনসার্ন পারসন নিয়ে যাবেন, কনসার্ন কন্ট্যাক্ট নাম্বার, কনসার্ন পারসন কন্ট্যাক্ট নাম্বার, রাইট? অর্থাৎ ওখানে যে আপনি কার সাথে যোগাযোগ করবেন, আইটির কোন লোকের সাথে যোগাযোগ করবেন, আদৌ ওখানে আইটি আছে কিনা। তাহলে এখানে কন্ট্যাক্ট পারসন কে, নাম অ্যান্ড মোবাইল নাম্বার আপনি নেবেন। তারপরে নেম অ্যান্ড মোবাইল নাম্বার, রাইট? অর্থাৎ আপনার সিনিয়র আপনাকে নেম অ্যান্ড মোবাইল নাম্বার দেবে, না দিলে আপনি চেয়ে নেবেন যে ভাই কার কাছ থেকে আমি কার সাথে যোগাযোগ করবো ওখানে যে। তারপরে আপনার সিনিয়র আপনাকে পাবলিক আইপি দেবে, ঠিক আছে? পাবলিক আইপি ধরেন 203.1.1.0/29 একটা আইপি দিলে আপনাকে। এখন আপনাকে সে গেটওয়ে এবং সাবনেট মাস্ক বলেও দিতে পারে, আবার বলে দিতে পারে যে ঠিক আছে আমার এখানে এই আইপি দেয়া আছে, বা আপনি জিজ্ঞাসা করে নেবেন, কারণ আপনার গেটওয়ে তো আপনাকে বলতে হবে। আর এই গেটওয়েটা, ধরেন আপনি তো টেকনিক্যাল সাপোর্ট টিম, আপনার এখানে আইএসপি তে একটা সিস্টেম টিম থাকে আর কি, সিস্টেম টিম, সিস্টেম টিম, অথবা অর সেটাকে কোর নেটওয়ার্ক টিম বলি আমরা, কোর নেটওয়ার্ক টিম। তাহলে এই যে কোর নেটওয়ার্ক টিমের কাজগুলো থাকে, অর্থাৎ আমার যে আইএসপি, আমি যে কোম্পানিতে চাকরি করি, এই আইএসপি যে রাউটার অথবা সুইচ, যেটা কোর রাউটার, কোর সুইচ, হ্যাঁ, অথবা পপ থাকে আর কি, বিভিন্ন ডেটা সেন্টার থাকে বিভিন্ন জায়গায়, ছোট ছোট র্যাক থাকে, ওটাকে আমরা পপ বলি আর কি। হ্যাঁ, পয়েন্ট অফ প্রেজেন্স। তো এটা নিয়ে আমি আসছি। তো উনাদের কাছে কোর রাউটার, কোর সুইচ, এগুলোর ফুল অ্যাক্সেস থাকে, অর্থাৎ আমি যে এখানে যাচ্ছি এই আইপিটা আমাকে প্রোভাইড করবে কে, এই কোর টিম প্রোভাইড করবে। এবং এই কোর টিম কি করবে, আইএসপির যে আপনার রাউটার আছে, ওই আইএসপি তে এই ব্লকেরই একটা আইপি সে বসায় দিয়েছে। তো সাপোজ আমার এটার সাবনেট মাস্ক কি হবে, কে বলতে পারবে এখানে? সাবনেট মাস্ক কি হবে এই সাবনেটের, এই নেটওয়ার্কের কত হবে, কে? 252। 252, শিওর? হ্যাঁ, কি বলেন? 248। আচ্ছা, গেটওয়ে আপনার, গেটওয়ে হবে 203.1.1.1, ধরেন ও এক, আমাকে বললো গেটওয়ে 203.1.1, এটার মিনিংস হচ্ছে যে আমার এখানে কি আছে, আমি যদি পেন একটা নিই, অর্থাৎ এখানে আমার আইএসপি রাউটার আছে,
এটা আমার অফিসেই আছে অথবা আমার পপে আছে। এইখানে একটা ইন্টারফেস আছে, রাইট? এই ইন্টারফেস থেকে এইখানে কি একটা কোর সুইচ কানেক্টেড। ওকে, এখানে একটা কোর সুইচ কানেক্টেড। তা এখানে অনেকগুলো ভিল্যান করা আছে। তা আমি যে কাস্টমারের কাছে যাচ্ছি এক্স ওয়াই জেড, ধরেন এখানে রাউটারে সে এখানে একটা কি করেছে, সাব ইন্টারফেস ক্রিয়েট করেছে, রাইট? সাব ইন্টারফেস, সাব ইন্টারফেস এই রাউটারে ক্রিয়েট করেছে। আমরা তো জানি সাব ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করে। সাব ইন্টারফেস ক্রিয়েট করছে। সাব ইন্টারফেস ক্রিয়েট করার পর ওইখানে আপনার .1q ট্যাগ দিতে হবে তাকে, তাই না? তাহলে কোন ট্যাগটা দেবে? এখানে আপনার ভিল্যান ধরেন ক্রিয়েট করা আছে 10। এখানে এই সুইচ আছে আমার, রাইট? কোর সুইচ। এই কোর সুইচে সে কি করছে, এটা ট্রাঙ্ক পোর্ট তো, এই পোর্টটা কি ট্রাঙ্ক। হ্যাঁ, আর এখানে আপনার যে এই ভিল্যান আছে এই সুইচের নিচে, কোর সুইচ থেকে এখানে কি আরেকটা সুইচ আছে সাপোজ। ওকে, এই সুইচে এখানে আপনার ধরেন ভিল্যান করা আছে কত, 10। এই ভিল্যানটা 10 আছে। এবং এই পোর্টটা, এই ইন্টারফেসটা যেহেতু টাং, তাহলে এখানে সে অ্যালাউ করে দিয়েছে আমাকে 10 ভিল্যান। ওকে, ভিল্যান 10। এবং এখানে যে সাব ইন্টারফেস ক্রিয়েট করছে, এই সাব ইন্টারফেস .1q কত দিবে? এখানে .1q দেবে 10। এবং এই ইন্টারফেসে, সাব ইন্টারফেস যেটা সে ক্রিয়েট করলো, এইখানে সে আইপি বসায় দেবে এই আইপিটা 203.1.1, রাইট? এটা করার পর সে আমাকে এই আইপি গুলো দিয়ে দিল। অর্থাৎ আমাকে বললো যে সাবনেট নেটওয়ার্ক হবে 203.1.1.0/29। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.248 এবং গেটওয়ে হচ্ছে 203.1.1.1। অর্থাৎ এই নেটওয়ার্কের আইপি, একটা আইপি সে এখানে বসাইছে তার রাউটারে, যার কারণে এটাকে কি বলছে আপনার, এই সাবনেটে, সাব নেটওয়ার্কে বসানো আছে এই আইপিটা, এই কারণে এটা গেটওয়ে আমার, রাইট? এখন এই যে সুইচ, এই সুইচ থেকে সে কি করছে, আপনার একটা ওএনইউ তে গেছে, এখান থেকে একটা কেবল, রাইট? এই ওএনইউ থেকে আবার কি হয়েছে, এটা ফাইবার এসে এই অফিসে আসছে। সাপোজ এটা একটা অফিস, যে অফিসের কথা আমরা বলছি, এই অফিসে আসছে। এখান থেকে তার রুমে আসছে, রুমে এসে এখানে আর একটা ওএনইউ অথবা এমসি আছে। ওকে, ওএনইউ, ওএনইউ অথবা মিডিয়া কনভার্টার। হ্যাঁ, এরপরে এখানে আপনার ওএনইউ আছে আরেকটা। তাহলে এখানে ওএনইউ একটা 1, একটা, এটা ওএনইউ হচ্ছে 2। ওকে, এখানে আরেকটা ওএনইউ আছে, এটা 2। এখান থেকে যে কানেকশনটা আছে ওএনইউ টু ওএনইউ, এই কানেকশনটা হচ্ছে ফাইবারের, কপার না, রাইট? এটা ফাইবার কানেকশন। আমি এখন আবার যখন ওয়্যার পড়াবো তখন ফাইবার নিয়ে আমরা আলোচনা করবো। তাই এখন এই ওএনইউ থেকে একটা কেবল, ধর ইউটিপি কেবল আমার বের করে এখানে যে রাউটার আছে তার অফিসের রাউটার, ওই অফিসের রাউটারে লাগাতে হবে। আর একটা এখান থেকে কেবল নিয়ে আমার যে সুইচ আছে ওখানে, ওই সুইচে লাগাই দিতে হবে। এবং সুইচ থেকে আমার এখানে কি পিসি, যতগুলা পিসি আছে সেই পিসি গুলো আমি একটা একটা করে কানেক্ট করব। ওকে, এখানে আমার ইউজাররা থাকবে। ঠিক আছে, তাই এখন আমার কাজটা কি? আমার তো যে অফিসের সিনিয়র উনি কিন্তু এই কোর রাউটারে তার আইপি বসায় দিয়েছে, আমাকে একটা সাবনেট দিয়ে দিয়েছে। এখন আমি কন্ট্যাক্ট পার্সনের নাম্বার নিলাম, নাম্বার নিয়ে আইপি নিলাম, সাবনেট নিলাম, গেটওয়ে নিলাম, নেয়ার পরে আমি কন্ট্যাক্ট পার্সনকে ফোন দিয়েছি যে ভাই আমি এবিসি কোম্পানি থেকে আসছি, আপনার এখানে আমার কাজ করতে হবে, আপনার নেটওয়ার্ক আপ করতে হবে। ঠিক আছে, আপনি যখন যাবেন, যাওয়ার পরে আপনি কি করবেন, সিম্পল, রাউটার যেহেতু ওদের ওখানে বক্সে আছে, রাইট? নতুন যেহেতু সেট আপ এটা, রাউটার সুইচ বক্সে আছে, আপনি কি করবেন, এই বক্স থেকে এই রাউটারটাকে কি করবেন, আপনি ওপেন করবেন, রাইট? এই বক্স থেকে এটাকে বের করবেন। বের করার পর উনারা রাখবে কোথায়, উনাদের এখানে এই যে র্যাক আছে এখানে, রাইট? এইখানে হয়তো ছোট্ট একটা র্যাক আছে। এই র্যাকের মধ্যে আপনি এটা কি করে দেবেন, মাউন্ট করে দেবেন। এমন একটা র্যাক থাকে, রাইট? ছোট্ট একটা র্যাক থাকবে। এই র্যাকের মধ্যে আপনি কি, এখানে, এইখানে আপনার স্ক্রু থাকে, রাইট? এইখানে স্ক্রু থাকে, এখানেও স্ক্রু থাকে, এখানে স্ক্রু থাকে। হ্যাঁ, তো এইখানে আপনার এই রাউটারটাকে স্ক্রু দিয়ে আপনি লক করে দিলেন।
আবার এখানে সুইচ বসায় দিলেন, তো সুইচটাকেও স্ক্রু দিয়ে, বক্সের মধ্যেই থাকে ক্লিপ, স্ক্রু সব থাকে, ওখান থেকে এটাকে আপনি মাউন্ট করে দিলেন। রাইট, এটা আপনিও করতে পারেন, বা আপনার সাথে যদি কোনো টেকনিশিয়ান যায় সে করে দিতে পারে আপনাকে। এরপরে যেহেতু এখানে আমার রাউটার বসানো হয়ে গেছে, এখানে আমার সুইচ বসানো হয়ে গেছে, হ্যাঁ, এবং উপরে কোথাও মিডিয়া কনভার্টার রাখা আছে অথবা ওএনইউ, তাহলে এই মিডিয়া কনভার্টারে একটা কেবল এসে এখানে একটা পোর্ট আছে রাউটারের, এই পোর্টে লাগছে, আর এখানে আর একটা পোর্ট আছে, রাইট। এই পোর্ট থেকে আপনি কি করছেন, কেবলটা নিয়ে এইখানে আপনার সুইচ যে পোর্ট আছে এই সুইচের পোর্টে আপনি লাগিয়ে দিয়েছেন। ওকে, এখন আপনার যতগুলো ইউজার কানেক্ট হবে তারা এখান থেকে এই সুইচ থেকে কানেক্ট হবে। ওকে, তা আপনি এখন এইখানে রাউটার মাউন্ট করে দিলেন, রাউটার এবং সুইচ এই দুইটাই কি আপনার র্যাকে মাউন্ট হয়ে গেল। মাউন্ট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, মাউন্ট হয়ে যাওয়ার পর আপনার পিসিটা বের করবেন। পিসি বের করে আপনার আপনার সাথে অবশ্যই কি থাকবে, একটা ইউটিপি কেবল থাকবে, ল্যান কেবল, ঠিক আছে, যেটাতে কি দুই সাইডে RJ45 থাকবে, কানেক্টর থাকবে, RJ45 কানেক্টর। ওকে, তা আপনি ফার্স্টে কি করবেন, যেহেতু এটা নতুন রাউটার, তাহলে নতুন রাউটার আপনার কাছে একটা কি ইউটিপি কেবল থাকবে, আর একটা কেবল কি কেবল থাকবে, কে বলতে পারবে? কনজোল কেবল। আর একটা কেবল থাকবে কনসোল কেবল, রাইট। তাহলে ফার্স্টে আপনি কি করবেন, আপনার কনসোল কেবলটা বের করবেন, কনসোলটা বের করে, যেহেতু কনভার্টার দেওয়া আছে এখানে, আপনার ইউএসবি কনভার্টার দেওয়া আছে, এই কনভার্টারটা থেকে আপনি ফার্স্টে এখানে আপনার কনসোল একটা কেবল থাকবে, পোর্ট থাকবে, ওই কনসোল পোর্টে আপনি যে কেবলটা কানেক্ট করবেন, আর এক মাথাটা আপনার ল্যাপটপে কানেক্ট করবেন। ল্যাপটপে কানেক্ট করে আপনার এখানে একটা সফটওয়্যার থাকবে ইনস্টল, সেটা হচ্ছে পুটি সফটওয়্যার। এই ইয়া ভাই, একটু মিউট করে নেন তো, নয়েজ হচ্ছে। তো এখানে আপনার পুটি সফটওয়্যার থাকবে, রাইট। এই পুটি সফটওয়্যার আপনি কি করবেন, পুটি সফটওয়্যার আছে, এই পুটি সফটওয়্যারটা আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখানে এই রাউটারটাকে আপনি কি করবেন, লগ ইন করবেন, রাইট। রাউটারটাকে লগ ইন করার পর আপনি এখানে কি করবেন, আইপি বসাবেন। ইন্টারফেসে আমরা যেভাবে আইপি বসাই ওই আইপিটা আপনি বসাবেন, সেটা আমি ওই, আচ্ছা, এটা শেষ হয়ে যাবে আর কি, হ্যাঁ। এরপরে আমি আরেকটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে আমরা জয়েন করবো। ওকে, আমি অন্য আরেকটা ইয়া দিয়ে লগ ইন করছি, যার কারণে লিমিটেশন আসছে। ওকে, তো আপনার এই কনসোল দিয়ে আপনি এটা কানেক্ট করে দিলেন, কানেক্ট করার পর এরপরে আপনার কাজ কি, এরপরে কনসোল যেহেতু আপনার কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে, কনসোল যেহেতু কানেক্ট হয়ে গেছে আপনার, এখন আপনার কাজ হচ্ছে কি, এখন আপনার আইপি আপনি কনফিগার করবেন। তাহলে আপনি কিভাবে আইপি কনফিগার করবেন, আপনার কনসোলে কানেক্ট হয়ে গেছেন আপনি, কানেক্ট হওয়ার পর ফার্স্টে আপনাকে দেখাবে কি, এইরকম দেখায়, রাইট। তাহলে এটা কি ইউজার মোড, রাউটারের এটা দেখায় কি ইউজার মোড। বা আপনার ফার্স্টে আসবে কি, যে আপনি এটা কি ডায়ালগ দিয়ে কনফিগার করতে চাচ্ছেন কিনা, আপনি বলবেন নো, নো দেওয়ার পর আপনার এরকম আসবে, এটা কি ইউজার মোড। তারপরে আপনি কি করবেন, এখানে এনেবল লিখবেন, ইন্টার দেবেন, তখন আপনার এইরকম একটা সাইন আসবে, হ্যাশ চলে আসবে, রাইট। এখান থেকে আপনি শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে দেখে নেবেন যে ইন্টারফেস নেমিংটা কি আছে, এটা কি ফার্স্ট ইথারনেট আছে পোর্ট, নাকি গিগাবিট ইথারনেট পোর্ট আছে, রাইট। আর কোন কেবলটা আপনি কানেক্ট করেছেন সুইচের সাথে, রাইট। আর উপর থেকে যে লিঙ্কটা আসছে আপনার আইএসপি থেকে, ওটা কোন পোর্টে কানেক্ট করেছেন আপনি তো জানেন। এখন আপনি সাপোজ আপনার গিগাবিট পোর্ট আছে, এটা 0/1, 0/1-এ আপনি কানেক্ট করেছেন ওয়্যান, আপনার কেবেলটা, রাইট। ওয়্যান থেকে যে কেবেলটা আসছে সেটা আপনি কানেক্ট করেছেন, অর্থাৎ ওয়্যান থেকে বলতে আমি বলছি যে আপনার আইএসপি থেকে যে কেবেলটা আসছে, রাইট, বা লিঙ্কটা আসছে, সেই লিঙ্ক আপনি কানেক্ট করে দিলেন 0/1-এ, এবং GI 0/2-তে অথবা 0/0-তে আপনি কানেক্ট করলেন ল্যান পোর্ট, অর্থাৎ এটা দিয়ে আপনার সুইচ কানেক্ট হবে, রাইট। তাহলে এখানে আপনি কানেক্ট করলেন ল্যান, অর্থাৎ এটা কানেক্ট হবে কার সাথে, সুইচের সাথে। এখন আপনি কি করলেন, আপনি গেলেন ইন্টারফেস GI 0/1 ইন্টার, আপনি ডেসক্রিপশন দিলে দিতে পারেন যে এটা কোন, আমি এখন ডেসক্রিপশন দিয়ে দেখাবো, তাহলে অন্য কেউ যখনই আপনার রাউটারে লগ ইন করবে
তখন সে দেখতে পাবে যে এটা কোন পোর্টের সাথে কানেক্টেড। তাই ইন্টারফেস GI 0/1 দিয়ে, ও এরপরে আপনি কি করবেন, এখানে তো শো আইপি ইন্টারফেস দেখলেন, দেখার পরে এইটার আগে আপনাকে কি করতে হবে, কনফিগ টার্মিনাল লিখতে হবে, রাইট? কনফিগ টার্মিনাল, ইন্টার দিলেন। বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি লগ ইন করেই, বেস্ট ওয়ে হচ্ছে যে আপনার SSH ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে নেয়া, রাইট? তারপর হচ্ছে টেলনেটের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে নেয়া, এবং যে কনসোলে আপনি কানেক্ট করেছেন এই কনসোলের ইউজার নেম, কনসোলের পাসওয়ার্ড ক্রিয়েট করে নেয়া। ঠিক আছে, তো সাপোজ আপনি ওটা করে নিয়েছেন, করে নেওয়ার পর আপনি কি করলেন, এখন ইন্টারফেস GI 0/1-এ আসছেন। আসার পরে আপনি এখানে দিলেন আইপি অ্যাড্রেস, তারপরে আপনি কত আইপি বসাবেন, 203.1.1. এক তো আপনার গেটওয়ে, রাইট? তা আপনি বসালেন কত, 2। সাবনেট মাস্ক 255.255.255.0, জিরো হবে 248, 48 রাইট? হবে। 248, তারপরে আপনি নো শার্ট দিয়ে দিলেন। এটা আপনার ওয়ান ইন্টারফেস কানেক্ট হয়ে গেল। এরপরে আপনার আছে ল্যান ইন্টারফেস, ইন্টারফেস GI 0/কত, 0। তারপরে আপনি আইপি অ্যাড্রেস, তাহলে এখানে আপনি কোন আইপি দেবেন, এটা কি আপনাকে আপনার অফিস দিয়েছে? অফিস দেয়নি, আপনাকে অফিস দিয়েছে রিয়েল আইপি, প্রাইভেট আইপি। তো আইপি কি, দুই ধরনের আইপি আছে, রাইট? একটা কি আইপি, একটা হচ্ছে পাবলিক আইপি অর রিয়েল আইপি, রাইট? আর একটা আইপি হচ্ছে কি, প্রাইভেট আইপি। ঠিক আছে, তো পাবলিক আইপি আমরা আইএসপি থেকে, রাইট, এবং আইএসপি কি করে, আইআইজি থেকে, আইআইজি কি করে আপনার অ্যাপনিক থেকে, রাইট, তারা কিনে নিয়ে আসে। আর প্রাইভেট আইপি কি, এটা ফ্রি। তাহলে এই প্রাইভেট আইপি আপনার এটা ফ্রি। এই ফ্রি আইপি কোন কোন ব্লক এখানে প্রাইভেট আইপিতে থাকে, এটা হচ্ছে আপনার 10.0.0./8, রাইট? এইটা তিনটা প্রাইভেট আইপি আছে, সাবনেট আছে, তারপরে 172.16.0.0./16, এরপরে একটা আইপি আছে 192.168.1.0/24। এই তিনটা আইপি কি আমার প্রাইভেট আইপি। ঠিক আছে, তাহলে এই যে প্রাইভেট আইপি সম্পর্কে আপনার এর আগে কার কার ধারণা আছে? প্রাইভেট আইপি সম্পর্কে কার কার ধারণা আছে? এর আগে কে কে শুনছে প্রাইভেট আইপির কথা, পাবলিক এবং প্রাইভেট আইপির কথা কে কে শুনছে? জি ভাইয়া, শুনছি আগে। শুনছেন না? জি। অন্য আরো কেউ জি ভাই, শুনছি। শুনছেন না? তো আমাদের কেন প্রাইভেট আইপিটা আসছিল, কেউ কি বলতে পারবে? প্রাইভেট আইপি দেওয়ার কারণ হলো যে আইপি গুলো আছে সব, এত আইপি তো আর সবাইকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, আর হ্যাঁ। আর প্রাইভেট আইপি যেন আমাদের ইন্টারনাল আইপি সেট আপ দেওয়ার জন্য আসছে, আমাদের ছোট কোম্পানির জন্য। তো আমাদের বেসিক্যালি হচ্ছিল কি, যে আমাদের সব আইপি যেগুলো, এটা কি রিয়েল আইপি ছিল, তাই না? পাবলিক আইপি, এবং পাবলিক আইপি আমাকে কি কিনতে হচ্ছিল। আর আমরা জানি যে পাবলিক আইপি যেহেতু 32 বিটের ছিল IPv4, তাই না? এই 32 বিটের IPv4, অর্থাৎ 4 বিলিয়ন, 4.3 বিলিয়ন ইউজার আমরা কানেক্ট করতে পারতাম, রাইট? কিন্তু মাঝখানে দেখা গেছে যে অনেক আইপি গুলো যেন তেন ইউজ হয়ে গেছে, ওই সময় খুব বাজেভাবে ইউজ হয়েছে, রাইট? অনেকগুলো আইপি তখন আরপা নিজেরাই ইউজ করছে আর কি, আর্মিরা নিজেরাই অনেক আইপি গুলো তখন ইউজ করে ফেলছে। তা এই সময়ে আপনার আইপি দেখতেছে ওরা যে যেভাবে ইন্টারনেট আপনার গ্রো করছে, তাহলে আমাদের এই আইপি গুলো কি হয়ে যাবে, আমাদের এই আইপি গুলো কম পড়ে যাবে, রাইট, শর্ট হয়ে যাবে। তখন তারা চিন্তা করলো যে এমন কিছু আইপি বের করতে হবে যে আইপি আমাদের
রাউটেবল হবে না, অর্থাৎ ইন্টারনেটে যেতে পারবে না। কিন্তু ইউজাররা ল্যান ইন্টারফেসে রিয়েল আইপি না বসায় কি আইপি বসাবে? প্রাইভেট প্রাইভেট আইপি আইপি বসাবে, বসাবে। রাইট? কিন্তু প্রাইভেট আইপির কি হলো সমস্যা? প্রাইভেট আইপি যদি থাকে, তাহলে আপনি প্রাইভেট আইপি, আমি বলছি, রাউটেবল হবে না, অর্থাৎ আপনি ইন্টারনেটে যেতে পারবেন না, রাইট? তাহলে আপনি জি। যদি ইন্টারনেটে না যেতে চান, না যেতে পারেন, তাহলে তো আলটিমেটলি আমার লাভ কি হলো? লাভ হইলো, আমাকে তো ইন্টারনেটে যেতে হবে। আমার পাবলিক আইপি যখন আমার থাকে, তখন আমরা কি ইন্টারনেটে যেতে পারি। কিন্তু প্রাইভেট আইপি আসলে কি, আমার ইন্টারনেটে তো আমরা যেতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি কি করব, তাই না? নেট এটা, করতে হবে। তাই এই প্রবলেমের সলিউশন তো বের করতে হবে, তাই তো? তাহলে প্রবলেমের সলিউশন আমার কোত্থেকে বের হবে? প্রবলেমের সলিউশন আমার বের হবে যে শুধু প্রাইভেট আইপি আমার বের করলে হবে না, প্রাইভেট আইপি কে ইন্টারনেটে পাঠানোর জন্য কোনো ওয়ে বের করতে হবে। ঠিক আছে? তাই এই প্রাইভেট আইপি কে ইন্টারনেটে পাঠানোর জন্য যে মেকানিজমটা বের করা হলো, সেই মেকানিজমটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, ন্যাট। ন্যাট অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বলতে কি বোঝাচ্ছে? যে আমার এই যেহেতু এই প্রাইভেট আইপি ইন্টারনেটে থাকবে না, অর্থাৎ আপনি যখন আইএসপির কাছ থেকে, আইআইজির কাছ থেকে যতগুলো, অর্থাৎ আমরা এশিয়া প্যাসিফিক আমরা কার কাছ থেকে নেই? অ্যাপনিকের কাছ থেকে আইপি নেই, রাইট? তাহলে অ্যাপনিক যে আইপি গুলো দেয়, এই আইপি গুলো এই ব্লক ছাড়া হয়। তাহলে এই ব্লক ছাড়া যতগুলো আইপি আসে, সবগুলো আইপি, এটা যদি আপনার, ও যতগুলো আইপি দেয় সবগুলো আপনার ইন্টারনেটে পাবলিশড হয়ে থাকে আর কি। আপনার এই বাংলাদেশে আমি যে পাবলিক আইপি ইউজ করছি, এই পাবলিক আইপি